তোমরা কি জানো গুজরাটে এমন একটা মন্দির আছে যেখানে রাতে কেউ যায় না, এমনকি পুরোহিতরাও যায় না। তো রাত হওয়ার সাথে সাথে সন্ধ্যা আরতির পর পুরোহিতরা মন্দির থেকে নেমে আসে। তো সেই মন্দিরটা এই পাহাড়ের ওপরেই অবস্থিত। তো আমি নিচ থেকে তোমাদের দেখাচ্ছি এই মন্দিরটা কত উপরে। তো এই মন্দিরটা মানে 1173 ফুট উপরে। তো যাই হোক, দেখো আমরা মন্দিরে উঠে গেছি। তো এই মন্দিরটা হচ্ছে চটিলা পর্বতে অবস্থিত। তো এটা গুজরাটের আমেদাবাদে সুরেন্দ্রনগর জেলায় অবস্থিত। তো তোমরা চাইলে আসতে পারো, মন্দিরটা খুবই জাগ্রত। তো আমরাও সেদিন চলে গেছিলাম হচ্ছে চটিলা চামুন্ডা মাতার মন্দিরে। তো ওপর থেকে দেখো নিচটা কত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, চলো, এই দেখো আমি হাঁপিয়ে গেছি। তো তোমাদের এর সঙ্গে একটু কথা বললাম। যাই হোক, চলো। তো কেমন লাগলো দেখো, সবাই হাঁপিয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে সবাই হাঁপিয়ে দাঁড়িয়ে পড়ছে, কেউ বসে পড়ছে। তো আমিও একটুখানি বসেছিলাম। সবাই বসছে উঠছে এই করেই যাচ্ছে। 635টা সিঁড়ি আছে। আর কি বলো তো, পাহাড়টা তো খাড়াই, তো তার জন্য একটু কষ্টটা বেশি হচ্ছে। তো যাই হোক, আমরা উঠে গেলাম এই মন্দিরে, উপরে উঠে গেছি। দেখো সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, এখানে দেখো মেয়েদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন। তো আমরা মন্দিরে ভিতরের দিকে গেলাম। এই যে দেখো, তো এখানে মন্দিরে চলে এসেছি। এখানে ফুল কিছুই ওখানে ঠেকানো যাবে না, তো বাইরে থেকেই ঠেকিয়ে ছুঁয়ে নিয়ে আসতে হবে। এখানে গুজরাটে যে কটা মন্দির আছে, আমি যে কটা মন্দিরে গেছি সবই একই ব্যবস্থা। তো যাই হোক, এখানে দেখো একটু দক্ষিণা দিলাম, পুজো দিলাম। পুজো দেওয়া ঠেকিয়ে নিয়ে চলে আসলাম, ঠেকিয়ে নিলাম। তো যাই হোক, চলো মন্দিরে পুজো দিয়ে, এটাই পুজো। তো যাই হোক, অনেকেই শাড়ি দিচ্ছে, যাদের হয়তো মনস্কামনা পূরণ হচ্ছে তারা শাড়ি বস্ত্র দান করছে। এদিকে দেখো চলে এসেছি মন্দিরের পিছনে। এখানে হচ্ছে দেখো এখানে সবাই যে সিংহটা আছে, এখানে অনেক ঘটনা আছে, অনেক পুরোনো দিনের কথা আছে যে কেন রাত্রে থাকে না। তো যাই হোক, এই সিংহটা এখানে যে সিংহ আছে, তো সিংহটা নাকি পুরো মন্দিরটা পাহারা দেয় রাত্রেবেলা। এটা শুনেছি, জেনেছি, তাই আমি বললাম। সঠিকটা আমি জানি না, তো যতটা আমি জেনেছি ততটাই তোমাদের বললাম। তো যাই হোক, এখানে দেখো আমিও একটু কাপড় বাঁধবো, একটু যদি আমার মনস্কামনা পূর্ণ হয়। তো তার জন্য এখানে সিংহটা আছে, ওখানে একটু মালা দেব, কারণ মন্দিরে তো ফুল কিছুই দিতে দিল না। তো তার জন্য এখানেই দেব। আর আমি জিজ্ঞাসা করে নিচ্ছি, এখানেই বেঁধে দেবো। আর এখানে দেখো সিংহের মাথায় সবাই একটা যেখান দিয়ে ডালা কিনেছিলাম সেখান থেকে একটা সিঁদুরের কৌটো দিয়েছিল, সবাই এই সিংহের মাথায় সিঁদুরটা দিয়ে দিচ্ছে। তো আমরাও সেইভাবে দেব, সবাই যেমনভাবে দিচ্ছে আমিও দেব। দিয়ে যদি আমার মনস্কামনা পূরণ করে, সবাই যা করছে আমিও তাই করছি। তো যাই হোক, চলো এখানে সব নিয়ম পালন করে নিই। আর এই যে একটা নারকেল ছিল, নারকেলটা ফাটিয়ে জলটা খেতে হয়, সেটাও খেয়ে নেব। নিয়ে তারপরে কিছুক্ষণ বসে গল্প করে তারপরে, কারণ আমরা বাসে করে এসেছিলাম, তো বাসের টাইমটা এখনও অনেক লেটই আছে। এখানে দেখো সবাই ধূপ জ্বালাচ্ছে, ফুল দিচ্ছে, এখানে সবাই সব কিছু করছে। এই যে দেখো আমার কাকি শাশুড়িও আছে, আমরা সবাই মিলে এসেছি, অনেকেই এসেছি। তো যাই হোক, সবাই মিলে বেশ ঘুরতে আসলে কিন্তু বেশ মজাই লাগে। তো দেখো এখানে আমি কাপড় বেঁধে নিচ্ছি। তো যাই হোক, তোমরা চাইলে এখানে ঘুরে যেতে পারো। যারা দূরে থাকো, অনেক দূর থেকে অনেক লোকজন এখানে আসে পুজো দিতে। গুজরাটের লোকেরা তো অবশ্যই আসে। তো আমরা গুজরাটে আছি, তো গুজরাটে যতদিন আছি ততদিন গুজরাটের যে স্থানগুলো আছে আমরা ঘোরার চেষ্টা করছি, কারণ আবার যখন কলকাতাতে চলে যাব তখন তো আবার আসতে পারবো না। তো তার জন্যে যতটা পারি মন্দির বলো যাই বলো, ঘোরার জায়গা সব জায়গায় আমরা ঘুরে নিচ্ছি। তো যাই হোক, এখানে চলো আমরা পুজো দিয়ে নিই। তাহলে দেখো আমি সিঁদুর দিয়ে দিলাম। ওখানে এত উঁচু, কি করব, যতটা পাচ্ছি যেরকমভাবে পাচ্ছি সেরকমভাবেই করার চেষ্টা করছে। দেখো আমার কাকি শাশুড়ি, দেখো সবাই এরকম উঠে উঠে দিচ্ছে, কি করবে, এখানেও তো করা আছে, ওখানে বাইরে থেকেই দিতে হবে। তো যাই হোক, চলো এই যে দেখো আমিও একটু প্রণাম করে নিলাম। দেখো সিঁদুরটা একটু সবাই লাগাচ্ছে, ওই সিঁদুরটা সবাই কপালে লাগাচ্ছে, আমিও লাগিয়ে নিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।